আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বিন্দু, আমরা যখন ডেইরি ফার্ম করার জন্য গাভী কিনতে যাই বাজার কিংবা ফার্ম থেকে বা যেখান থেকে হোক বা কোনো দালালের কাছ থেকে, কেনার সময় আমাদের মনের ভিতরে অনেক ভয় কাজ করে। গাভী দুধ দেবে কিনা, গাভীটি ভালো হবে কিনা, ঠকে যাওয়ার একটা ভয় কাজ করে মনের ভিতরে। আর আপনাকে একটু কেউ ঠকাতে পারবে না। এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তো আমরা কি দেখে বুঝবো যে গাভীটি লং টাইমে দুধ দেবে? প্রথমে যে খেয়াল করতে হবে গাভীর পায়ে কোনো রকম প্রবলেম নেই তো। তারপর দেখতে হবে খুরটা খুব ইম্পর্টেন্ট। খুরে যদি প্রবলেম থাকে তাহলে ওই গাভীটি কেনা যাবে না। খুর যদি প্রবলেম হয় তাহলে গাভীটি তার ওয়েট নিতে পারবে না, তো দুধ কেমন করে দেবে? তাই খুরটা খুব ভালো হতে হবে। দ্বিতীয়, গাভীর শরীরের গঠনটা কেমন দেখতে হবে, খুব মাস্ট। পিছনের ভাগটা চওড়া হতে হবে গাভীর পিছনের দিকে যেন ওয়েট হয়। আর গাভীর সামনের ভাগটি মানে গলার দিকে পাতলা কিংবা সরু হতে হবে। এক কথা যদি আমরা গঠন কেমন হবে বলি, ত্রিভুজ আকৃতির গঠন হতে হবে। তৃতীয়, আমরা যখন কোনো গাভীর দুধের বাট বড় দেখি, আমরা মনে করি অনেক মাত্রায় দুধ দেবে, আর আমরা সেই গাভীকে কেনার সিদ্ধান্ত নিয়ে নিই। এইটা আমাদের সবচেয়ে বড় মারাত্মক ভুল। কেননা বিক্রেতারা আমাদের সাথে চিট করে। যদি বলেন কিভাবে চিট করে বিক্রেতারা আমাদের সাথে, ক্রেতার সাথে? বিক্রেতা যে গাভীটি বিক্রি করবে সেই গাভীটির দুধ 3-4 দিন আগে থেকে দুধ বের করা বন্ধ করে দেয়, দুধ স্টক করে রেখে দেয় ক্রেতাকে দেখানোর জন্য যে আমার গাভী কত দুধ দেয় দেখুন। এই জন্য বাঁট বড় দেখায় আর আমাদের ঠকিয়ে দেয় এইভাবে। তো এই প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন? দেখুন, দুধ যখন বের করার পর যদি বাঁট চুপসে যায় তাহলে জানবেন আপনার সাথে ধোঁকা হয়েছে। তাই চুপসে যাওয়া গাভীর বাঁট, তা সেই গাভী কিনবেন না। আর কেনার সময় সকাল সন্ধ্যায় যেদিন কিনবেন সেদিনই সকাল একবার সন্ধ্যায় একবার, দিনে 2 বার গাভীর কাছ থেকে দুধ বের করে নেবেন, তারপর গাভীটি কিনবেন। চতুর্থ, যে লক্ষ্য করতে হবে সেটি হলো গাভীর স্কিন বা চামড়া যেন শাইনি ও পাতলা হয়, চোখ যেন পরিষ্কার হয়, চোখ থেকে পানি বা জল না যেন বের হয়। গাভীর অ্যাডারের যে 4টি বাটগুলি থাকে যেগুলি থেকে দুধ বের হয়, যেন ওই বাঁটগুলি এক একটি যেন হাতের আঙুলের মতো লম্বা, আর যেন এক মুঠো ধরলে যেমন মোটা হয় তেমন হয়। যে কোনো জাতের ক্ষেত্রে বলুন, এইচএফ হোক, জার্সি হোক কিংবা সাইওয়াল, আপনি যদি এই গুণগুলো দেখেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। অনেক সময় গাভী কিনে আনার পর কি হয়, 2 মাস 3 মাস ভালো দুধ দেবে, তারপর দেখবেন হঠাৎ করে দুধ দেয় না। এটা হলো জেনেটিক প্রবলেম। তাই যে গাভীটি কিনবেন বিক্রেতার কাছ থেকে জিজ্ঞেস করেন বা নিজে খোঁজ নেবেন গাভীটির মা কত লিটার করে দুধ দিত লং টাইমের জন্য। আর যেটা ইম্পর্টেন্ট বেশি, বেয়ানের গাভী নেওয়া যাবে না, মানে যে গাভী অনেকবার বাচ্চা দিয়েছে সেই গাভী নেওয়া যাবে না। চেষ্টা করবেন কম বয়সের গাভী নেওয়ার। আপনি যদি গাভী কেনার সময় এই কারণগুলি দেখে কেনেন, আপনাকে কোনো দালাল ঠকাতে পারবে না ইনশাল্লাহ। আই হোপ ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে নতুন গাভী কেনার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।